আচ্ছা রাশিদ ভাই, আপনি বলছেন যে ঈদের পরে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, নতুন করে আপনাদের কি ধরনের আন্দোলনে যাচ্ছে? বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আগে বলেছি, এখনো বলছি, চক্রান্ত ষড়যন্ত্র করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মাইনুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন, সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না, তার পতন অনিবার্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজানের ভিতরে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো সরকার পতনের যুগপৎ আন্দোলনের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। যে কোনো সময় বাংলাদেশে আবারও যুগপৎ আন্দোলনের ভয়ানক রূপ লাভ করতে পারে, এমনই সংকেত দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, গণ অধিকার পরিষদ রাজপথে যেহেতু আপসীন ভূমিকা রাখছে, গণ অধিকার পরিষদকে নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নুরুল হক নূরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না। নুরুল হক নূর বলেছিলেন, আমি দেশের জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে যাব না। মূলত আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমন পীড়ন চলছে। নুরুল হক নূর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এমনকি মোদির আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম সেই মামলায় আমার বিরুদ্ধে 2টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যায়নি, যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, সেই 28 অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপৎ আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব, তাদেরকে লোক দেখিয়ে, ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি। এখনো সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে, তারা কোনোভাবেই সেটি পারবে না। আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ ভারত এবং ইসরায়েলের দোসর সরকারের পতন হচ্ছে। আমরা আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা রাশিদ ভাই, আপনি বলছেন যে ঈদের পরে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, নতুন করে আপনাদের কি ধরনের আন্দোলনে যাচ্ছে? দেখেন, এই সরকার 28 অক্টোবরের পরে এবং নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি, জামাত সহ ভিন্ন মতের অসংখ্য নেতাকর্মীকে সাজা দিয়েছে এবং বিএনপি, জামাত সহ 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। তাদেরকে আবার নির্বাচন যখন হয়ে গিয়েছে এরপরে অনেককে জামিন দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মতন একজন বর্ষিয়ান নেতা, তাকে নির্বাচনের আগে জেলে বন্দী করে রাখলো এবং নির্বাচনের পরে যখন একটি দামি নির্বাচন ভারতের সহযোগিতায় করতে তারা সক্ষম হলো, এরপরে ওই সফল একটি নির্বাচন করার পরে এখন তারা ভিন্ন মতের ওই নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে এখন তারা ছেড়ে দিয়েছে। এখন যখন এই রমজানে তো আসলে ভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভব করা নয়। রমজানে আমরা আমাদের দল বসিয়েছি, বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এটি সরকার বুঝতে পেরেছে। সরকার মনে করছে যে এখন আবারও 28 অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে, আবারও সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন লাগাতার ভাবে শুরু হতে পারে। এবং আমরা যেহেতু অতীতে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে। আমরা সেই সময় ছাত্র রাজনীতি করতাম, এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি, আমাদের একটি সংগ্রামী চরিত্র রয়েছে, আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে, আমরা আপসীন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে।
কিন্তু আমরা আগে বলেছি, এখনো বলছি, চক্রান্ত ষড়যন্ত্র করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মাইনুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা সরকার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন, সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না। তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।